এবার কাছে পিঠে কলকাতা থেকে সিউড়ি হুল এক্সপ্রেস ধরে সিউড়িতে নেবে পৌঁছে যাওয়া যায় ম্যাসেঞ্জর ড্যাম। হাতে 2 দিন আর 1 রাত থাকলেই যথেষ্ট। ঝাড়খণ্ড আর পশ্চিমবঙ্গ সীমানা লাগোয়া ঝাড়খণ্ডে অবস্থিত এই ম্যাসেঞ্জর ড্যাম ভারী সুন্দর, চারিদিকে পাহাড় বেষ্টিত এবং নীল জলরাশি, ঢেউও কম যায় না। থাকার জন্য আছে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের ইউথ হোস্টেল, আমরা সেখানেই উঠেছিলাম। ইউথ হোস্টেল থেকে দেখা ম্যাসেঞ্জর ড্যাম। ভারী সুন্দর এই ইউথ হোস্টেলটি, একটু আলাদা রকম। আরো অন্যান্য থাকার জায়গা আছে। দুপুরে ভুরি ভোজের পর নেমে পড়লাম ম্যাসেঞ্জর ড্যামের উদ্দেশ্যে। এই একটু ঘোরাঘুরি আর কি। ময়ূরাক্ষী নদীর ওপর অবস্থিত এই ম্যাসেঞ্জর ড্যাম। একটু ফটো সেশন, ওয়েদারও খুব সুন্দর, ভালোই লাগছে শীতের এই ময়ূরাক্ষী নদী। ছবি তোলা হয়ে গেলে নেমে পড়লাম ম্যাসেঞ্জর ড্যামে স্পিড বোট চলতে। দুদিন ও 1 রাতের এই প্রোগ্রামে এই অঞ্চলের পাশাপাশি যে জায়গাগুলো ঘুরে দেখা যায়, ম্যাসেঞ্জর ড্যাম তো আছেই, আর তার কাছেই আছে বক্রেশ্বর টেম্পল বা বক্রেশ্বর মন্দির, আর আছে বক্রেশ্বর ড্যাম বা নীল নির্জনে। পাহাড় বেষ্টিত ম্যাসেঞ্জর ড্যামে স্পিডবোট চাপতে মন্দ লাগে না। সন্ধে হয়ে আসছে, রঙও চেঞ্জ হচ্ছে। এরপর আমরা উঠে পড়লাম এক পাহাড়ের মাথায়, ছোট্ট একটু ট্রেক। তারপরেই পাহাড়ের মাথায় সূর্য তখন অস্তাচলে। এরপর ইউথ হোস্টেলে ফিরে মুড়ি ভোজ, তারপর রাতের খাওয়া দাওয়া শেষে একটু নিচের দিকে নামা, ওই আর কি, একটু ঘোরাঘুরি। একটু নাচানাচি অবশ্যই হলো। সকালবেলায় চারিপাশটা ঘুরে দেখা। ঝাড়খণ্ড সরকারের ট্যুরিজম ডিপার্টমেন্টের এই ময়ূরাক্ষী রিসোর্টটি অতীব সুন্দর। বেশ পরিপাটি করে সাজানো,
থাকারও জায়গা আছে প্রচুর। এরপর আমরা বেরিয়ে পড়লাম বক্রেশ্বর টেম্পলের উদ্দেশ্যে। এখানে একটি উৎসব প্রশ্রবণও আছে। এরপর সোজা নীল নির্জন। এই নীল নির্জনে প্রচুর পাখির সমাগম হয় শীতকালে, মৌসুমি পাখি। এরপর বক্রেশ্বর ড্যাম থেকে গাড়ি ধরে আবার দুবরাজপুর, এবং দুবরাজপুর থেকে সিউড়ি এক্সপ্রেস ধরে সোজা কলকাতা পৌঁছে যাওয়া যায়। 2 দিন আর 1 রাতের এই প্রোগ্রামটি খারাপ লাগবে না।